রাফি হাঁটতে হাঁটতে মেঘলার ঘরের সামনে গেল আর নক না করে ঢুকে গেল। ঢুকার সাথে সাথেই মেঘলা বলল মেঘলা চিৎকার করে উঠলো। তখন রাফি বলল সরি সরি। রাফি চোখ বন্ধ করে বলল সরি সরি, আমি কিছু দেখিনি। মেঘলা বলল কারো বেডরুমে ঢোকার আগে নক করতে হয় জানিস না? তখন রাফি বলল ফাউল মেয়ে ড্রেস চেঞ্জ করার সময় দরজা লক করতে হয় জানিস না? মেঘলা বলল আমি লক করেছিলাম। তখন রাফি বলল আমি কি সুপারম্যান নাকি যে উড়ে উড়ে চলে এসেছি? রাফি আর মেঘলা ঝগড়া করছে। তখন নাবিলের মা উপরে আসলেন, তিনি ব্যস্ত ছিলেন তাই রাফিকে লক্ষ্য করলেন না। সায়রা বেগম বলল মেঘলা তোর হলোটা কি? ওরা তো চলে এসেছে, সাজুগুজু করছিস, আমি শাড়িটা পরিয়ে দিব চট করে আয় দেখি। বলতে বলতে নাবিলের মা মেঘলার ঘরে ঢুকে দেখলো রাফিও এখানে। সায়রা বেগম বলল আরে রাফি তুই এখানে কি করছিস? গেস্ট এসেছে, নিচে যা। মেঘলা তুই এখনো রেডি হসনি কেন? দেরি হলে তোর বড় বাবা রেগে যাবে কিন্তু। তখন রাফি বলল ওয়েট ছোট মা, নিচে কে এসেছে? সায়রা বেগম মেঘলাকে শাড়ি পরাতে পরাতে উত্তর দিলেন তোর বাবার বন্ধু আর বন্ধুর পরিবার। তখন রাফি বলল বেশ তো ভালো কথা, কিন্তু তাদের আসার সাথে মেঘলার সাজার কি সম্পর্ক, তাও আবার শাড়ি পরে? তখন সায়রা বেগম বলল ও মা তুই জানিস না, ওরা তো মেঘলাকে দেখতে এসেছে। তখন রাফি বলল মেঘলাকে আবার দেখার কি আছে, আজব তো, ও কি চিড়িয়াখানার যন্ত্র নাকি? সায়রা বেগম বল উফ রাফি তুই না তো, আরে তোর বাবার বন্ধুর ছেলের সাথে মেঘলার বিয়ের কথা হচ্ছে, বুঝেছিস? তখন রাফি বলল হোয়াট, কি বললে তুমি? সায়রা বেগম বলল বাসায় সবাই জানে, তুই জানিস না? কি আজব। রাফি বলল বিয়ে মানে কি, ওর বিয়ে কেন? তখন সায়রা বেগম বলল এত কিছু জানি না, তোর বাবা তার বন্ধুর ছেলের সাথে মেঘলার বিয়ে ঠিক করছে এটাই জানি। তখন রাফি ফিস করে বলল বাবা নিজের ছেলে থাকতে বন্ধুর ছেলের সাথে কেন? তখন সায়রা বেগম বলল কিছু বললি? তখন রাফি বলল না কিছু না। সায়রা বেগম কথা বলতে বলতে মেঘলাকে রেডি করে নিয়ে বলল চল এবার। মেঘলা সায়রা বেগমের সাথে যাচ্ছিল, ঠিক তখনই রাফি বলল এই দাঁড়া মেঘলা, তুই কোথাও যাবি না। তখন সায়রা বেগম বলল রাফি কোনো উল্টাপাল্টা করবি না, বলে দিলাম বাসায় গেস্ট আসছে, সিনক্রেট করবি না কোনো। তখন রাফি বলল এটা কি মগের মূল্য নাকি, বাসায় ওর চেয়ে বড় দুইটা মেয়ে থাকতে ওর বিয়ে মানে কি, মানেটা তোর বুঝতে হবে না বলে মেঘলাকে নিয়ে হাঁটতে লাগলেন সায়রা বেগম। মেঘলাও তার সাথে যাচ্ছে, পিছন থেকে রাফি চেঁচাচ্ছে। তখন রাফি বলল এই মেঘলা তুই যাবি না বলছি না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। মেঘলা রাফির কথায় পাত্তা না দিয়ে চলে গেল। তখন রাফি বলল না এই বাসায় সবাই দেখি সাপের পিস পা দেখছে, আরে সবার কি আমাকেই বাস দিতে ইচ্ছা করে নাকি? এই মেঘলার যন্ত্রণায় আমি মনে হয় মরেও শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে রাগে গজগজ করতে লাগলো রাফি। মেঘলা নিচে গিয়ে এক হাত ঘুমটা দিয়ে মেহমানের সামনে বসলো। রাফি উপর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলো। তখন নাবিল আসলো। নাবিল বলতে শুরু করলো এখন কেমন লাগে, আগেই বলছিলাম এমন ভিলেনগিরি বন্ধ কর, আমার কথা তো শুনলি না, এখন দাঁড়িয়ে মজা দেখ। নাবিল এতক্ষণ কি বললো রাফি যেন কিছুই শুনতে পায়নি। রাফি নিচের দিকে তীব্র দৃষ্টি দিয়ে বলল ছেলেটাকে কোথায় যেন দেখছি। কেমন রাফি মনে কর কে ছেলেটা, কোথায় দেখছিস? তখন নাবিল বলল পাগলের মতো একা একা কি বলছিস? রাফি বল ও গড এটা সিয়াম। নাবিল ছেলেটা সিয়াম না, আমাদের স্কুলের সামনে বাসা। নাবিল বলল হ্যাঁ তাই তো, কিন্তু কেন? রাফি বলল কেন সেটা পরে বুঝবি বলে রাফি নিচে গেল। এদিকে সবাই বসে আছে। তখন ছেলের মা বলল মেঘলা মা ঘুমটা একটু উঠাও তো, তোমার মুখটা একটু দেখি। তখন নাবিলের মা ঘুমটা তুলে দিল। সিয়াম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে, কারণ মেঘলাকে খুব সুন্দর লাগছে দেখতে। সিয়ামের মা বলল মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে মেয়ে আছে মা এবার তোমার চুলটা একটু দেখাও তো। সায়রা বেগম যখন মাথার ঘোমটাটা তুলতে যাবে তার আগেই রাফি এসে নাবিলের মার হাত ধরে ফেললো। রাফি বলল থামো ছোট মা। নাবিলের মা বলল কি করছিস রাফি? রাফি বলল এ বিয়ে হবে না। নাবিল বলল কি করছিস রাফি? বড়রা সবাই আছে, যা বলার পরে বলিস, এখন এখান থেকে চল। তখন রাফি বলল কেন যেতে হবে কেন? আর মেঘলা কি আমার প্রেমিকা নাকি? সে আমি কিছু বললে সেটা সিক্রেট হয়ে যাবে। রাফি ইনলিগ্যাল কথা বলে না বুঝছিস? আমাদের বাসার মেয়ে কোনো পর্ণ নয় যে এভাবে সেভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে। যারা মেয়েদেরকে পর্ণ ভাবে সে বাড়িতে মেঘলার কেন? কোনো মেয়েরই বিয়ে দেওয়া ঠিক না। তখন সিয়াম বলল রাফি তুমি কি আমাদের অপমান করছো? রাফি রেগে গিয়ে সিয়ামের কলার টেনে ধরে বলতে লাগলো এখনো যে গায়ে হাত তুলেনি এটাই যথেষ্ট নয় কি?
গাইস আজকের পার্টটা এখানে শেষ। আর ভিডিও লাইক টার্গেট 2.5k, যদি ওয়ান ডে 2.5k লাইক কমপ্লিট করতে পারো তাহলে পার্ট 24 কালকেই পেয়ে যাবা। আর গাইস চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। দেখা হইব পার্ট 24-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।